গাজীপুরে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনার বেশিরভাগই জড়িত মাদক সেবীরা। আর জেলাটিতে মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে রেল এবং নৌপথ। মাদক কারবারি ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। হোসাইন আলী বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাদক বিক্রির জন্য রীতিমতো দোকান খুলে বসেছেন এই নারী। একেই বোধহয় বলে হাত বাড়ালেই মাদক। আবার এই ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো মাদকের পসরা সাজিয়ে বসেছেন একজন। বান্ডিল থেকে গুনে গুনে নিচ্ছেন টাকা। শুধু বেচা কেনা নয়, মাদক সেবনেও নেই রাগঢাক। কারবারিদের কাছ থেকে সংগ্রহের পর মাদক সেবনে বসে মজমা। প্রকাশ্যে মাদক সেবনের এমন দৃশ্য গাজীপুরের টঙ্গী সহ জেলার প্রতিটি উপজেলার অলিতে গলিতে। অনুসন্ধানে পাওয়া গেছে আরও রোমহর্ষক চিত্র। গেল বছরের ৬ ডিসেম্বর বিআরটি লেনে টঙ্গী স্টেশনে দাঁড়িয়ে থাকা সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার পর তার সর্বস্ব লুটে নেয় একটি চক্র। গ্রেপ্তারের পর আসামিরা জানায় মাদকের টাকার জন্য ঘটে হত্যাকাণ্ড। সবশেষ বুধবার টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এক পুলিশ সদস্য। ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারানো কয়েকজন জানান তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। অগলকে আমার এক পর্যায়ে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু আমার দিকে কোনো কিছু নিতে পারে নাই। যখন আমি চিলাচিলি শুরু করার পরে ওরা সাথে সাথে সিএনজি ঘুরে এদিক দিয়ে ঘুরে গাজীপুরের দিকে চলে গেল। কিছু কইলে ফুস মারে, কিছু কইলে টান মারে, চাকু দিয়া, ছুরি দিয়া। আমরা খুব রিক্সে চলি, খুব অনেক রিক্সে চলি। প্রশাসনের নাকের ডগার মধ্যে এইগুলি করতেছে। দুইজন দুই সাইডে ধরছে আর একজন ছুরি টাকাইছে। একে আমার মোবাইল 700 টাকা আসিল, এগুলো সব ওরা নিয়ে চলে গেছে। ছিনতাইকারী একটাইছে, ওনার একটাই হয়তো কিছু দেয় না, দিতে দেয় নাই। মোবাইল টোবাইল দস্তাদস্তি করছে, পরে চুরি দিয়ে পেটে দিয়ে 2-3টা ফাড় দিছে। অনুসন্ধান বলছে সড়কপথে মাদক পরিবহনের ঝুঁকি থাকায় কারবারিরা ব্যবহার করে রেলপথ। এজন্য আন্তনগর ট্রেনগুলোই মূল ভরসা। টঙ্গী রেল স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন গতি কমালে রেললাইনের পাশে শুয়ে থাকা ব্যক্তিরা মাদক আদান প্রদানে সহায়তা করেন। এরপর সেগুলোই চলে যায় আশপাশের 19টি বস্তিতে। মাদক আদান প্রদানের ব্যবহার হয় নৌপথ। রাজধানীর লাগোয়া টঙ্গী তুরাগ নদী পার হলেই আবদুল্লাপুর। নদীপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় এই পথে এখন মাদক কারবারিদের নিরাপদ রুট। পুলিশ বলছে নিত্য নতুন পন্থায় মাদক ছড়িয়ে পড়ায় তার নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। এখানে একটা বিস্তীর্ণ লাইন রয়েছে। এই লাইনে ট্রেনে করে কোনো প্যাসেঞ্জার তারা যদি কাজের একটা বস্তা ফেলে দেয়, সেটাকে অনেক সময় অন্ধকারে আইডেন্টিফাই করা যায় না। এই সুযোগটা তারা কাজে নেয়। আমরা আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা নেটওয়ার্কিং করছি, তথ্য সংগ্রহ করছি, সোর্সিং করে আমরা এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। সম্প্রতি মেট্রোপলিটন এলাকায় প্রায় 3000 মাদক ব্যবসায়ীর তালিকা করেছে মেট্রোপলিটন পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।